নিজেদের শহীদের তালিকা দিতে পারে না, এখন বলে সকল শহীদ তাদের শহীদ। এই গণ অভ্যুত্থানে তাদের কতজন জেলে ছিল? শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালোবেসে খাওয়ায় নাকি ব্রেন ওয়াশ করার জন্য খাওয়ায়, এটা তো আমাদের বুঝতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা একটা ইফতার মাহফিলে ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছিলেন যে আমরা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চাই না। এই বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চান না, এটা অন এয়ারে বক্তব্য দিয়েছে। আজকে তাদের গলা ফুইলায় লম্বা হয়ে গেছে। কি বলতেছে? পিআর ছাড়া নির্বাচনে যাব না। আমি তো বলছি যে জামাতে ইসলামকে একটা তালিকা করতে বলবো, এই গণ অভ্যুত্থানে তাদের কতজন জেলে ছিল? কতজন জেলে ছিল? ছিল একজন, ডক্টর তাহের ভাই। ডক্টর তাহের ভাইয়ের অপরাধ ছিল, আমরা যেখানে গল্প করতাম, উনি সবাইকে মাঠে নামতে বলছিলেন এবং ওনার এই আহ্বান জানানোর বিষয়ে জামাত ইসলামের লোকেরা গোয়েন্দা সংস্থাকে জানাই দিয়েছে, ওনাকে গ্রেফতার করে দিয়েছে। আর কেউই ওইভাবে বিমান কেবল কারো কোনো অবদান নাই। তারা আজকে গলাটা এইরকম লম্বা, আমাদের চেয়েও লম্বা করে বলে যে পিআর ছাড়া নির্বাচন চাই না। জুলাইয়ের বেনিফিট নেওয়ার সময় গলা লম্বা হয়ে গেছে, কিন্তু এখন তারা বলছে এই জুলাইয়ের সকল শহীদ তাদের শহীদ। এখন নিজেদের শহীদের তালিকা দিতে পারে না, এখন বলে সকল শহীদ তাদের শহীদ। মানে কি একটা চালাক এগুলো, মানে এগুলো 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 হলো এক ধরনের দুরন্ত। এবং আরো কি করলো, শহীদদের পরিবারকে টাকা দিয়ে দিয়ে নিজেদের বলে একটা প্রচারের ব্যবস্থা করলো। ঠিক আছে, শহীদদের টাকা দিয়েছে ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ওই যে পানির ফিল্টার লাগে, পানির ফিল্টার খাওয়ায়, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালোবেসে খাওয়ায় নাকি ব্রেন ওয়াশ করার জন্য খাওয়ায়, এটা তো আমাদের বুঝতে হবে নাকি? এত ভালোবাসা। আমরা বলতে চাই যে গণতন্ত্রের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে, গণতন্ত্রের বিরোধী শক্তিরা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে। তাদের বয়ান হলো এতদিন আপনারা অনেক মুক্তিযুদ্ধ নিয়ে বলেছে, আর মুক্তিযুদ্ধ নিয়ে বলবেন না, এখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাত প্রশ্ন করবে আর আমাদেরকে নাকি উত্তর দিতে হবে। এইরকম একটা অবস্থানে নিয়ে গেছে যে ওরা প্রত্যেকটা মুহূর্তে মুক্তিযুদ্ধকে অসম্মান করবে আর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে উত্তর দিতে হবে। এই হলো অবস্থা। মুক্তিযোদ্ধারা বেকায়দায় আছে, পেরেশানিতে আছে যে মুক্তিযুদ্ধ মানে হয়তো আওয়ামী লীগ, তাদের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য